নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গাটি কচুর দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। গাটি কচুর রেসিপিটা করার জন্য এখানে আমি গাটি কচু আর আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে জল দিয়েছিলাম, জলের মধ্যে দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। এদিকে আমি একটা মশলা করার জন্য নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। এটাকে আমি এবার শুকনো কলায় ভেজে নেব। শুকনো কলায় ভেজে একটু ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এদিকে আরেকটা মশলা করার জন্য নিয়েছি ছোট দু টুকরো আদা, একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। এটারও একটা আমি পেস্ট করে নেব। এদিকে দেখুন গাটি কচু আর আলুটা আমার 50% সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি। এবার গাটি কচুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আমি 2 চামচ মতন বেসন। এবার বেসনটা দিয়ে ভালো করে আমি গাটি কচুগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে রেখে দেবো 2-3 মিনিট মতন। দেখুন সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এদিকে আমি কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখানো গাটি কচু আর আলুগুলোকে। এবার সম্পূর্ণ গাটি কচু আর আলুগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব। এখানে বলে রাখি, আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমার গাটি কচুগুলো ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিলাম। তুলে নিলে ওই কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল, দিয়ে দিলাম 2টো তেজপাতা দিয়ে দিলাম একটু গোটা জিরে। এবার গোটা জিরে আর তেজপাতাটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা, লঙ্কা আর টমেটোর পেস্টটা। টমেটো, আদা, লঙ্কার পেস্টটা দিয়ে একটু আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু বেসন 1/2 চামচ মতন আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুনটা বুঝে দেবো কারণ আমি গাটি কচু ভাজার সময় নুন দিয়েছিলাম। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলা থেকে 1 চামচ ভাজা মশলা দিয়ে আবারও আমি ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব। বেশি কষানোর দরকার নেই কারণ আমি মশলাটা এটা ভাজা আছে। 2-1 মিনিট আমি কষিয়ে নেব। 2-1 মিনিট কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গাটি কচু আর আলুগুলোকে। গাটি কচু আলুগুলোকে দিয়ে আবারও আমি ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে 2 চামচ মতন টক দই। টক দইটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটাকে কমিয়ে টক দইটা দেবেন, না হলে কিন্তু ফেটে যেতে পারে। টক দইটা দিয়ে দেখুন কষাতে কষাতে আমার কচুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেবো 5 মিনিট মতন। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন কচুটা আমার প্রায় রান্না হয়ে এসছে।
আর এই ঝোলটাও কিন্তু পরে যখন ঠান্ডা হবে তখন টেনে যাবে অনেকটাই। আর আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভাজা মশলার থেকে আরও 1 চামচ ভাজা মশলা, কিছুটা চিনি, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ গাঁটি কচুর এই রেসিপিটা। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আর এই রেসিপিটা ভাত, রুটি সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।